জাবদুল যে টাওয়ারের লাইট জ্বালায়, হাতে হাতে দুই পক্ষের ভিতরে সেরকম একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ জানি বাঁচতে না পারে, সবের নাহে একটা রেখে বসে মেরে থিয়েছিল। জাবদুল্লাহ মারামারি শব্দে ঘুম থেকে উঠে পড়ে, উঠে দেখে দুই পক্ষের ভিতরে সেইরকম মারামারি চলতেছে। হাতে হাতে জাবদুল্লাহ টাওয়ারের লাইট বন্ধ করে দেয়। কি রে, কি হলো বুঝলাম না। ও কারেন্ট মনে হয় চলে গেছে, সমস্যা নাই, আমার কাছে টর্চ লাইট আছে, এই টর্চ লাইটের আলোতে মারামারি চলবো। বসা মার মার বসা। না, এগারো মারামারি থামবো না, টাওয়ারের লাইট জ্বালা দেয়। কি হরি ভাবতেছি, আগে পানি দিয়ে চোখ ধুয়ে নেই। হ্যাঁ বুদ্ধি পাচ্ছি, ট্যাপের লাইনে পানি ছেড়ে দেই। ওই শাওয়ার দিয়ে পানি পড়তে পড়তে নিচে একবার বর্ষা চলে আসে। এখন আবার শান্তি মতো ঘুম পেরে আবার মানে রে। বর্ষার পানি আছে তাই কি হয়েছে, নৌকা নিয়ে যুদ্ধ চলতেছে। একবার এই নৌকার থেকে বোম মারতেছে, একবার ওই নৌকার থেকে বোম মারতেছে। এই শালা জাবদুলের বাচ্চা, তুই আমার রাইসাকে আমার কাছ থেকে ছিনে নিয়ে চলে যাচ্ছ। জাবদুল তুই যাস কনে, তোর মাথার যে একটা চুল আছে না, ওই চুল আমি ছুরি দিয়ে কাটে একবার দুই ভাগ করবো। শালা আব্দুলের বাচ্চা, তোর কি একাই ক্ষমতা আছে রে? আমার ক্ষমতা আছে। তোর এই ছুরি আগুন দিয়ে পরে সেফটি কিন বানা দিলাম। তুই যেভাবে লুঙ্গি পরিস না, সবকিছু দেখা যায়, সেফটি কিনতে একটা রাখিস।